আর এক সুতা নিচে নামতে পারবা না। 1450 বছর হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরকে আদেশ দিয়েছিলেন, পাথর মাঝখানে দাঁড়িয়ে যাও। এখন পর্যন্ত সেই পাথর পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে আছে। এমন নির্যাতন সহ্য করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এইবার মক্কার কাফের মুশরিকরা ভাবলো হয়তো প্রতিশোধ নেবেন, এই জন্য সবাই পালিয়ে যেতে শুরু করলেন। কিন্তু দয়াল নবী রহমতের কান্ডারি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন মক্কায় ঢুকে ঘোষণা করলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ওয়া আনতুমুত তুলাকা। ও মক্কার মানুষেরা শুনে রাখো, তোমরা হয়তো মনে মনে ভাবতেছো আমি মুহাম্মদ তোমাদের উপরে প্রতিশোধ নিব না। রে না, আমি তোমাদের উপর কোনো প্রতিশোধ নিব না। তোমাদের উপর আজকে আমার কোনো অভিযোগ নাই। شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. সাদাকাল্লাহুল আযীম। আজকের এই মহতী মাহফিলে উপস্থিত মুহতারাম সভাপতি, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাই সব, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোন সব, আমরা মহান রবের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি আজকে আমাদেরকে এই মাহফিল আসার, বসার, আয়োজন করার, কথা বলার, শোনার তৌফিক দিয়েছেন। আমরা বলছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই নীরব হয়ে আছেন, আপনাদের চেহারা দিকে তাকালে বোঝা যাচ্ছে। আমরা আজকে সংক্ষিপ্ত সময়ে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচনাকে সার্থক করে তোলার জন্য আপনাদের কিছু কাজ আছে। কাজ হলো, আমি আপনাদেরকে যে প্রশ্ন করব, যেই কথা বলবো, আপনাদেরকে উত্তর দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? নাকি কোনো অসুবিধা আছে? উত্তর দিতে ভয় পান? তো আজকের এই মাহফিলে আপনারা খুশি না বেজার? আর একটু জুড়ে বলেন খুশি না বেজার? তাহলে একটু জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। মাহফিলে আল্লাহ খুশি, বান্দা খুশি,
সমস্ত মুমিন মুসলমানরা খুশি, ফেরেশতারা খুশি, কিন্তু বেজার একজন, তিনি কে? আর শয়তানের চেলা চামুন্ডা কিছু আছে না নাই? তো আমরা শয়তানকে একটু দূরে সরিয়ে দিতে চাই আমাদের কাছ থেকে। শয়তানকে দূরে সরাতে হলে একটি কাজ করতে হবে, পারবেন? একটা তাকবীর দিতে হবে, পারবেন? নারায়ে তাকবীর। আরেকটু দিলে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, এই তো সুন্দর পরিবেশ হয়ে গেল, ঠিক কি না? এই যে মাদ্রাসা দরকার আছে না নাই? আজকে গোটা বিশ্বে মুসলমানদের ধর্ম ইসলাম শিক্ষার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে ইসলাম বিদ্বেষীরা লিপ্ত হয়েছে, ঠিক কিনা? সারা বিশ্বে মুসলমানরা আজ নির্যাতিত। ভারতের কাশ্মীরে, পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমার থেকে 10 লক্ষ রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেছে। ফিলিস্তিন, লেবানন, আফগানিস্তান, সিরিয়া, তারপরে বর্তমান চীনে, গোটা বিশ্বে মুসলমানরা আজ নির্যাতিত। মুসলমানদের ইসলাম শিক্ষাকে বাতিল করার জন্য একটি চক্রান্ত তৈরি হয়েছে। আপনারা যারা মুরব্বী বাবারা আছেন, ছোটবেলায় স্কুলে বাংলা বইয়ের কবিতাতে সুন্দর সুন্দর কবিতা পড়েছেন। সকালে উঠি আমি মনে মনে বলি, সারাদিন যেন আমি ভালো হয়ে, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো। এই কবিতাগুলো ছিল, কিন্তু আজকে শিক্ষা ব্যবস্থা থেকে সেই কবিতাগুলো বাতিল করে নাস্তিক মুরতাদদের কবিতা ঢুকানো হয়েছে। কেন? যেন আজকে আপনার আমার সন্তানেরা ভালো কোনো কবিতা, ইসলামিক কোনো লেখা পড়া যেন করতে না পারে, তাদের ভিতরে যেন ইসলামিক নলেজ না জাগে। এটা একটা গভীর চক্রান্ত, ঠিক কিনা জুড়ে বলতে হবে। আজকে বলা হয় মানবাধিকারের কথা, আজকে ইসলামকে কলঙ্কিত করা হচ্ছে। ইসলাম ধর্মের নাম দিয়ে, মুসলিম নাম দিয়ে বিভিন্ন জায়গায় আত্মঘাতী বোমা হামলা করা হয়। ইসলামে বোমা হামলার নামে কোনো শব্দ নাই। ইসলাম অন্যায়ভাবে কাউকে হত্যা করতে সমর্থন করে, আরেকটু যেটা বলতে হবে করে। কিন্তু দুঃখজনক হলো সত্য, ইসলাম মুসলমানকে কলঙ্কিত করার জন্য ইহুদি খ্রিস্টানদের কিছু দালাল, তারা ইসলাম এবং মুসলমানদের নাম নিয়ে বিভিন্ন জায়গায় বোমা হামলা চালিয়ে ইসলামকে কলঙ্কিত করতে চাচ্ছে, ঠিক কিনা বলুন? আপনাকে আমাকে সজাগ থাকতে হবে যেন কোনো মানুষ ইসলাম এবং মুসলমানদের নাম নিয়ে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হতে না পারে, ঠিক কিনা? আসতে বলেন, ঠিক কিনা? আমাদেরকে এগুলো খেয়াল রাখতে হবে। ইসলাম হচ্ছে একটি জীবন ব্যবস্থা, সেই জীবন ব্যবস্থায় আমাকে বলে দিয়েছে আমাকে কেমনে চলতে হবে, ঠিক কিনা? আমি আপনাদের সামনে আজকে পবিত্র কুরআনের সূরা জুমারের 53 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আমি সংক্ষিপ্ত কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের কোনো জ্ঞান নাই, আমাদের কোনো জ্ঞান আছে? আমাদের কোনো জ্ঞান নাই, কোনো ইলম নাই। জ্ঞান দিবেন তিনি কে? আরেকটু জোরে বলতে হবে, তিনি কে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ পাক মুসা নবীকে বললেন, ও আমার নবী মুসা, ফিরআউনের কাছে যাও, তার কাছে আমার দাওয়াত নিয়ে যাও, সে সীমা লঙ্ঘন করেছে। মুসা নবী বললেন, আল্লাহ আমার কোনো জ্ঞান, তাকে বুঝানোর মতো আমার ক্ষমতা। এই জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, বললেন, রব্বি শরহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মুসা নবী বললেন, আল্লাহ রব্বি শরহলি সাদরি, আমার বক্ষটাকে, আমার সিনাটাকে প্রশস্ত করে দাও, আমার কথাকে সহজ সাবলীল করে দাও, যেন সাবলীল ভাষায় মানুষের সামনে উপস্থাপন করতে পারি এবং আমার কথাগুলো মানুষেরা বুঝতে পারে। বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম সৃষ্টি করবেন,
তখন ফেরেশতাদের সাথে পরামর্শ করছিলেন, আল্লাহ পাক বলছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে যখন বললেন জমিনে আমি আমার প্রতিনিধি পাঠাবো, মানুষ পাঠাবো, ফেরেশতারা বলেন আল্লাহ পাক আপনি এমন এক দল জাতি পাঠাবেন যারা সমাজে ফাসাদ সৃষ্টি করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে, অথচ আমরাই তো আপনার প্রশংসা করি, আমরাই আপনার গুণকীর্তন করি, আমরাই আপনার তাসবিহ পাঠ করি। আল্লাহ পাক বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যাবতীয় জিনিসসমূহের নামগুলো শিক্ষা দিলেন। শিক্ষা দিয়ে এবার ফেরেশতাদেরকে বললেন ও আমার ফেরেশতারা তোমরা যদি বেশি জেনে থাকো তাহলে এই জিনিসগুলোর নাম একটু আমাকে বলে দাও। ফেরেশতারা কি বলল? সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফেরেশতারা বলেন আল্লাহ সুবহানাকা লা ইলমা লানা, তুমি মহান পবিত্র, লা ইলমা লানা আমাদের কোনো জ্ঞান, আরেকটু জোরে বলেন আমাদের কোনো জ্ঞান। তাহলে জ্ঞান চাইতে হবে কার কাছে? আল্লাহ পাক যদি আমাদের তৌফিক দেন তাহলে আমরা সংক্ষেপে কথাগুলো বলবো ইনশাআল্লাহ। পবিত্র কোরআনের সূরা জুমারের 53 নম্বর আয়াত, আমরা আয়াতের আগে অর্থ বুঝবো, তারপরে আয়াতের শানে নুজুল বুঝবো, তারপরে আয়াত প্রাসঙ্গিক কিছু কথা বলবো। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন। আল্লাহ পাক বলছেন কুল, হে নবী আপনি বলুন। কুল অর্থ বলুন। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা তোমরা যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছো, অন্যায় করেছো, পাপ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের যাবতীয় গুনাহসমূহকে maaf করে দিবেন। ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, তিনি হচ্ছেন ক্ষমাশীল পরম দয়ালু। এটা হলো আয়াতের অর্থ। এটা কি বললাম? আয়াতের অর্থ। এবার আসুন আয়াত কেন নাজিল হলো? কোন আয়াত বা সূরা নাজিল হওয়ার প্রেক্ষাপটকে শানে নুজুল বলে বা সাবাবে নুজুল বলে। আরবিতে কি বলে? নাজিল হওয়ার কারণকে সাবাবে নুজুল বা শানে নুজুল। একটি আয়াত বুঝতে হলে আয়াতের শানে নুজুল যদি বুঝেন তাহলে আয়াতের মর্মার্থ মোটামুটি বোঝা হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ঢুকলেন হাজার হাজার সাহাবায়ে কিরামদের নিয়ে। তখন মক্কার কাফির মুশরিকরা যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্নভাবে নির্যাতন করেছে, সাহাবায়ে কিরামদের প্রতি নির্যাতন করেছে, জুলুম করেছে, কষ্ট দিয়েছে, তাদেরকে ঘরবাড়ি ত্যাগ করেছে, হিজরত করতে যারা বাধ্য হয়েছেন, তাদের কারণে সেই কাফের মুশরিকরা এইবার হাজার হাজার সাহাবায়ে কিরামের এই বহর দেখে তারা ভীত সন্ত্রস্ত হয়ে গেল, পালানো শুরু করলো। হায়রে, আজকে হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরে প্রতিশোধ নেবেন, ঠিক কি না? এটাই তো মনে হচ্ছে। কিন্তু আমরা যদি দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন ছিলেন,
মক্কার মানুষেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কত নির্যাতন করেছে তার কোনো হিসাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বছর একটানা জেলখানায় বন্দী ছিলেন। কয় বছর? 3 বছর ছিলেন জেলখানায় বন্দী সাহাবীদেরকে নিয়ে। খাবার শেষ হয়ে গেছে, পানি শেষ হয়ে গেছে, গাছে লতা পাতা বাকলকে জীবন ধারণ করেছেন। কয় বছর? পায়খানা আসে না, খাবার না খেলে পায়খানা আসবে কোত্থেকে, ঠিক কিনা? 3 বছর নির্যাতন সহ্য করেছেন। তারপরে সাহাবীরা নির্যাতন সহ্য করেছেন। রাসূলুল্লাহর সাহাবীদেরকে মরুভূমিতে বিলালের কথা আমরা জানি, যে বিলালকে খালি গায়ে তপ্ত মরুভূমিতে রেখে চিৎ করে শুয়ে বুকের উপরে পাথর চাপা দেয়া হয়েছে, সূর্যের দিকে চোখকে তাক করে রাখা হয়েছে। আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শরীরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কাঁদেন আর দৌড়ান। যদি কোনো মানুষ আমার সহযোগিতা করে, দৌড়ান আর কাঁদেন। আমার নবী শুধু তাকিয়ে তাকিয়ে দেখেন, ক্ষমতা নাই কিচ্ছু বলার, শুধু এই কথা বলেন, ও আমার সাহাবীরা ধৈর্য ধরো, সবর করো, আল্লাহ তোমাদেরকে উত্তম প্রতিদান দিবেন। শহীদ হয়ে গেলেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের প্রথম শহীদ। তিনি একজন মহিলা ছিলেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন আবু জাহেলের দাসী। এইভাবে 2 হাতে পেরেক মারা হয়েছে, 2 পায়ে পেরেক মারা হয়েছে, শরীরে চাবুক মারা হয়েছে, আঘাত করা হয়েছে, আর বলা হয়েছে সুমাইয়া সময় আছে, মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও, তোমাকে মুক্ত করা দেয়া হবে। সুমাইয়া বললেন, ও আবু জাহেল আমার মালিক, আমার জীবন চলে যেতে পারে, ধন সম্পদ সবকিছু চলে যেতে পারে, সবকিছু ছেড়ে দেব, ঈমান ছেড়ে দিতে পারবো? নির্যাতন সহ্য করলেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত পায়ে পেরেক ঢুকানো হলো। আবু জেহেল শয়তানের বাচ্চা হাতে বল্লম দিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে আঘাত করে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করে দিলেন। সাহাবায়ে কেরাম নির্যাতন সহ্য করলেন। এত সব নির্যাতন সহ্য করে তখন তারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। মদিনা থেকে আবার যখন মক্কায় আসলেন, মক্কা বিজয় করলেন, এইবার কাফের মুশরিকদের মনে মনে ভয় ঢুকে গেল। এত সব নির্যাতনের প্রতিশোধ হয়তো মুহাম্মদ নিতে পারেন, ঠিক কিনা? কিন্তু দয়াল নবী, রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন, তিনি তো কারো কাছ থেকে প্রতিশোধ নিতে আসেন নাই দুনিয়ায়। তায়েফের প্রান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিতে গেলেন, মানুষেরা তো নবীজি দাওয়াত মানল না, গ্রহণ করল না। যুবক ছেলেদেরকে লেলিয়ে দেয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর দিয়ে আঘাত করা হলো। শরীর থেকে রক্তগুলো ঝরছে, কিন্তু এক ফোঁটা রক্ত রাসূলুল্লাহ তায়েফের জমিনে পড়তে দিলেন না। চাদর মুবারক দিয়ে রক্তগুলা উনি মুছে ফেললেন। এক ফোঁটা রক্ত যদি তায়েফের প্রান্তরে পড়ে, তায়েফের জমিনটা বিষাক্ত হয়ে যাবে। ওই মিয়া কত দয়ালু হলে আমার নবী উম্মতের কথা চিন্তা করেন। রাসূলুল্লাহ অজ্ঞান হয়ে পড়ে গেলেন। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সফর সঙ্গী ছিলেন। উনি তায়েফের কাফেরদের যুবক বাচ্চাদেরকে লক্ষ্য করে বললেন, ও তায়েফের যুবক ছেলেরা, তোমাদের যত পাথর মারার ইচ্ছা, যত আঘাত করার ইচ্ছা হোক না কেন, তোমাদের যাবতীয় পাথরের আঘাত গুলো আমার শরীরে দাও, তবু আমার নবীকে একটা ফুলের আঘাত দিও না। কে শুনে কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর দিয়ে আঘাত করতে করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেলেন। এইবার কাফেররা মনে করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করে ফেলেছেন। এইবার রাসূলকে মাটিতে কবর দিতে হবে। তারা ভাবলো যে তা মাটির নিচে রেখে লাভ কি, বিশাল একটা পাথর দিয়ে আঘাত করলেই তো সেই মাটির সাথে মিশে যাবে। এই কথা ভেবে 20 থেকে 30টা যুবক ছেলে বিশাল পাহাড়ের উপর উঠে বিশাল একটা পাথর পাহাড় থেকে ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ছেড়ে দিল। পাহাড়ের উপর থেকে পাথর শুরু হয়েছে নিচে নামবে। পাহাড়ের মাঝখানে যখন পাথর চলে আসলো, আল্লাহ পাক পাথরকে আদেশ দিলেন, ও পাথর আর এক সুতা নিচে নামতে পারবা না। 1450 বছর হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরকে আদেশ দিয়েছিলেন, পাথর মাঝখানে দাঁড়িয়ে যাও। এখন পর্যন্ত সেই পাথর পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে আছে। এমন নির্যাতন সহ্য করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এইবার মক্কার কাফের মুশরিকরা ভাবলো হয়তো প্রতিশোধ নেবেন, এই জন্য সবাই পালিয়ে যেতে শুরু করলেন। কিন্তু দয়াল নবী রহমতের কান্ডারি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন মক্কায় ঢুকে ঘোষণা করলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ওয়া আনতুমুত তুলাকা। ও মক্কার মানুষেরা শুনে রাখো, তোমরা হয়তো মনে মনে ভাবতেছো আমি মুহাম্মদ তোমাদের উপরে প্রতিশোধ নিব না। রে না, আমি তোমাদের উপর কোনো প্রতিশোধ নিব না। তোমাদের উপর আজকে আমার কোনো অভিযোগ নাই। কত বড় দয়াল নবী হলে, কত বড় একজন দয়ালু হলে বলতে পারে তোমার উপর কোনো অভিযোগ? আল্লাহু আকবার বলেন। তোমরা আজকে যারা কাবা শরীফে ঢুকবা স্বাধীন, আবু সুফিয়ান ইসলামের সবচেয়ে বড় দুশমন। নবীজি বললেন তার ঘরে ঢুকলেও স্বাধীন, নিজ ঘরে ঢুকে থাকলেও স্বাধীন। যদি অস্ত্র হাতে না নাও স্বাধীন, যদি অস্ত্র হাতে নাও যুদ্ধ করার জন্য, তাহলে আমিও তোমাদের উপর তরবারি, এছাড়া তোমরা স্বাধীন। এইবার দেখা গেল মক্কা থেকে পালিয়ে যাচ্ছে অনেক মানুষেরা। এর মাঝে অন্যতম একজন ছিলেন ওহশী। কি নাম বললাম? ওহশী। তিনি তখন মুসলমান হন নাই, মক্কা থেকে পালিয়ে যাচ্ছেন নবীজির ভয়ে। যেহেতু রাসূলুল্লাহ ঘোষণা করেছেন কাউকে গ্রেফতার করা হবে না যুদ্ধ না করলে, এই জন্য সাহাবায়ে কেরাম তাকে গ্রেফতার করলেন না, শুধু জিজ্ঞাসা করলেন, ওহশী কোথায় যাচ্ছ আজকে? দয়াল নবী তো তোমাদেরকে মাপের ঘোষণা দিয়েছেন, ক্ষমার ঘোষণা দিয়েছেন, তাহলে পালিয়ে যাচ্ছ কেন? ওহশী বলল, ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহর আপন চাচা হযরত আমির হামজাকে শহীদ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্ট পেয়েছিলেন হামজাকে শহীদ করার কারণে। কারণ আবু তালিবের ইন্তেকালের পরে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দেখাশোনা করতেন, সঙ্গী হিসেবে ছিলেন, কত ভালোবাসতেন। একটা ঘটনা বলি, অসুবিধা হইতাছে নি? একদিনের ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জঙ্গলে বসে চোখের পানি ছেড়ে কাঁদেন। হযরতে হামজা তখন মুসলমান হন নাই, হামজার দাস ওই দিকে গিয়েছিল, গিয়ে দেখে রহমতের নবী চোখের পানি ছেড়ে কাঁদে। হায় রে এতিম নবী, মা নাই, বাবা নাই, দাদাও নাই, চাচাও নাই, তার সঙ্গী হিসেবে আজকে কেউ নাই, তার উপরে আঘাত করে প্রতিশোধ নেওয়ার মতো কেউ নাই। নবীজি কাঁদেন। আমির হামজার দাসী অবস্থা দেখলো, দেখে দৌড়াইয়া আমির হামজার কাছে আসলেন। আমির হামজা তখন হরিণ শিকারী থেকে গ্রামে আসছে, ঘরে ঢুকবে। আমির হামজার দাসী বলে, ও আমির হামজা, ইয়েতিম ছেলে মুহাম্মদ, মা নাই, বাবা নাই, যেই দাদা তাকে লালন পালন করেছে, দাদাও নাই আজকে। দাদা ইন্তেকালের সময় যে চাচার কাছে তুলে দিয়েছিল, সেই চাচাও আজকে নাই। আমির হামজা আমার মালিক, তুমি হরিণ শিকারী করো, আর ভাতিজারে আবু জেহেল আঘাত করে রক্তাক্ত করে দিয়েছে। আমির হামজা কষ্ট পেলেন, আমার ভাতিজার বলি কেউ নাই। কে করেছে আঘাত? এত বড় সাহস আবু জেহেল করেছে। আবু জেহেল করেছে, এত বড় স্পর্ধা, সে আমার ভাতিজার উপর আঘাত করলো। এইবার আমির হামজা দৌড়াইয়া সরাসরি আবু জেহেলের বাড়িতে চলে গেল, তলোয়ারটা রাখলো না,
কোনো কথা নাই, দৌড়াইয়া যাইয়া আগে কথা না বলে আবু জাহালকে তরবারি দিয়ে আঘাত করে মাথাটা ফাটিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আবু জাহেল তো আশ্চর্য হয়ে গেছে, কথা নাই বার্তা নাই, কেন মারলা আমারে? আমির হামজা বলল কোনো কথা নাই, কোনো সিগন্যাল নাই, উইদাউট সিগন্যাল ছাড়াই তোমাকে আমি মারলাম, কারণ আমি শুনেছি তুমি আমার ভাতিজারে আঘাত করে রক্তাক্ত করেছো। আবু জেহেল, এই জন্য রক্তের বদলা রক্ত নিলাম, আমি তোমারেও রক্তাক্ত করে দিলাম। এই কথা বলে রক্তাক্ত করে দৌড়াইয়া ভাতিজার কাছে গেলেন। ভাতিজারে, শুনেছি আবু জেহেল তোমারে রক্তাক্ত করেছে, তোমার মা নাই, বাবা নাই, দাদা নাই, চাচা নাই, আমি তো আর একজন আছি। আমি আজকে তোমার প্রতিশোধ নিয়ে এসেছি, আবু জেহেলকে রক্তাক্ত করেছি। নবীজি বললেন, চাচারে রক্তাক্ত করলে আমি খুশি না। আমির হামজা বলল, ভাতিজা কি করলে তুমি খুশি হবা আমারে বলে দাও। নবীজি বলেন, চাচা খুশি শুধু একটা বাক্য পড়ে নাও, আমি খুশি হয়ে যাব। তাই নাকি? নবীজি বলেন, অবশ্যই। সাথে সাথে আমির হামজা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই কালিমা, ঈমানের কালিমার কত পাওয়ার, কত দাম দেখেন। হাদিস শরীফে এসেছে, বিশ্ব নবী বলেছেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এক বান্দারে তার সামনে হাজির করবেন। বলবেন, বান্দারে, ওই বান্দার বাম দিকে 99টা গুনার আমল থাকবে। কয়টা? 99টা গুনাহ। আর ডান দিকে থাকবে একটা মাত্র সওয়াব। কয়টা? একটা সওয়াব। আর বাম দিকে 99টা গুনাহ। এই সওয়াবের একটা সাদা কাগজ আছে, সেই সাদা কাগজে কি যেন লেখা আছে। আল্লাহ পাক বললেন, বান্দারে, তোমার বাম দিকে 99টা গুনাহ, কোনো সওয়াব নাই, শুধু একটা সওয়াব ডান দিকে। একটা কথা বলো, আমার ফেরেশতারা তোমার প্রতি কি জুলুম করেছে নাকি, যে বেশি গুনাহ লিখে ফেলেছে, সওয়াব লিখে নাই, এমন হয়েছে নাকি? আল্লাহ সেই বান্দা বলবে, রব্বুল আলামিন তোমার ফেরেশতারা যা লিখেছে সঠিক লিখেছে, কোনো মিথ্যা লিখে নাই। কারণ দুনিয়ায় তো আমি কোনো সওয়াবই করি নাই, তাও একটাও যে লেখছে জানি না এটা কি সওয়াব। আল্লাহ আবার প্রশ্ন করবেন, বান্দারে তোমার প্রতি কি কোনো বিচার করা হয়েছে নাকি? আল্লাহর সেই বান্দা বলবে, রব্বুল আলামিন কোনো বিচার করা হয় নাই। আল্লাহ বলবেন, বান্দারে দুনিয়ায় তোমার প্রতি কোনো বিচার করা হয় নাই, আজকে এই কঠিন কিয়ামতের দিনে তোমার প্রতি কোনো বিচার করা হবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ডান দিকের একটা সাদা কাগজের লিখিত আমলের মাধ্যমে তোমাকে জান্নাত দিয়া দিব। আল্লাহর সেই বান্দা বলবে, রব্বুল আলামিন একটা আমল দিয়ে আবার কেমনে জান্নাতে যাব? বাম দিকে তো 99টা আমল, 99টা আমল বাড়ি হবে নাকি একটা আমল? হিসাব কি কয়? কথা কয় না। হিসাব কি কয়? 99টা ভারী হবে, ঠিক কি না? মনে মনে বান্দা হতাশ, আল্লাহ কি আবার শেষ পর্যন্ত আমার সাথে মস্করা করে নাকি? বান্দা তো আশ্চর্য হয়ে যাবে, কেমনে সম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দারে তুমি শুধু একটা কথা আমাকে বলে দাও, ঘোষণা করে দাও, তুমি এবার কি ধারণা করো তোমার 99টা পাপের কারণে তুমি জান্নাত যাবা নাকি জাহান্নামে যাবা? তুমি কি ধারণা করো? আল্লাহ সেই বান্দা বলবে, রব্বুল আলামিন একটা সওয়াবের দ্বারা কিভাবে জান্নাতে যাব? আল্লাহ তুমি যদি মেহেরবানি না করো, দয়া না করো রে, তাহলে তো আমি আজকে ধ্বংস হয়ে যাব, জাহান্নাম ছাড়া যাইবার জায়গা কোনো নাই, ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দারে দুনিয়ায় তোমার তামাম জিন্দেগির গুনাহ কোনো মানুষের সামনে আমি প্রকাশ করি নাই, আজকেও মানুষের সামনে প্রকাশ করব না। এই বলে রব্বুল আলামিন ডান দিকে ওই সাদা কাগজে একটা লেখা লাইন তুলবেন, আর বাম দিকের মিজানের পাল্লায় 99টা গুনাহ তুলবেন। তোলার সাথে সাথে ডান দিকে যেই সাদা কাগজে লেখা আছে সেই ডান দিকের পাল্লাটা ভারী হয়ে যাবে।
ওই ডান দিকের কাগজে ছোট্ট করে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওয়াজ কি চলবে না শেষ করে দিব? বন্ধুরা আমার, বলছিলাম ইমানের একটা বাক্য কি পাওয়ার। এইবার ওসি বললেন, এই আমির হামজাকে আমি শহীদ করেছি, আমি তাকে বললাম দিয়ে আঘাত করে শহীদ করেছি। আর সেই দিন পাপিষ্ঠ আবু জাহেলের স্ত্রী হিন্দা রাসূলুল্লাহর চাচা আমির হামজার কলিটাকে ভিতর থেকে চিরে চিবিয়ে খেয়েছে। জাহিলে চুপ। এত কষ্ট দিয়ে আমির হামজাকে আমি শহীদ করেছি, নবীজি অনেক কষ্ট পেয়েছেন। আমার মনে হয় আজকে বিশ্ব নবী আমাকে ক্ষমা করবেন না। সাহাবীরা বললেন, ও ওহশী, তুমি রহমতের নবী সম্পর্কে কি জানো? আর দেরি করো না, তুমি চান্সকে গ্রহণ করো। সুযোগ সব সময় আসে না, সুযোগের সদ্ব্যবহার করো। সাহাবীদের পরামর্শক্রমে ওহশী তখন চাদর দিয়ে চেহারাটাকে ঢাকলেন। রাসূলুল্লাহ সাহাবীদের একটা মজলিসে আছেন। এই সময় ওহশী সরাসরি রাসূলুল্লাহর দরবারে রাসূলুল্লাহর সামনে হাজির হয়ে গেছেন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ চিনতে পারলেন না, বললেন, মান আনতা, তুমি কে? ওহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওহশী। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, আমার চাচার খুনি ওহশী কত বড় সাহস আমার সামনে চলে আসলো। ওহশী রে, এসে গেছো যেহেতু তোমার উপর কোনো প্রতিশোধ নেওয়া হবে না, শুধু বলো কেন আমার কাছে এসেছো রে ওহশী? ওহশী বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি আপনি সকলকে ক্ষমার ঘোষণা দিয়েছেন। নবীজি গো, আমি ক্ষমার সুসংবাদ পেয়ে আপনার সামনে হাজির হয়েছি। আমার নবী বলেন, ওহশী রে, যেহেতু হাজির হয়ে গেছো, উপস্থিত হয়ে গেছো, তাহলে হাতটা বাড়িয়ে দাও, আমি তোমারে মুসলমান বানিয়ে দেই। ওহশী বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান হব, কিন্তু শর্ত আছে। কি আছে? আর একটু জোরে বলেন, কি আছে? কত বড় সাহস দেখেন! এমনি কত বড় খুনি, মার্ডার কেসে আসামি, আবার বলে মুসলমান হতে কি আছে? কথা বলেন, কি আছে? মহা মুশকিল না? নবীজি তার প্রতিশোধ নেবেন না, তারে মাফ করে দিয়েছেন। নবীজি বলেন, ওহশী কি শর্ত? ওহশী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি মুসলমান হই তাহলে আপনি আমাকে এই কথা বলে দিন, আল্লাহ কি আমাকে মাফ করবেন কিনা? আমি তো অনেক গুনাহ করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবেন কিনা এই সম্পর্কে আপনি কি বলেন আগে বলুন, তারপর আমি মুসলমান হব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কথা বলা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন পবিত্র কোরআনের আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ওগো নবীজি ওহশীকে বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াজনুন। আমার হাবিব ওহশীকে বলুন, যারা আল্লাহ পাকের সাথে শিরক করে নাই, যারা অন্যায় ভাবে মানুষকে হত্যা করবে না এবং ব্যভিচার করবে না, জিনা করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দেগীর গুনাহগুলোকে maaf করে দিবেন। খুশি, কিন্তু ওহশী খুশি হতে পারলেন না। ওহশী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আয়াত তিলাওয়াত করে আমাকে শোনালেন, সেখানে আমি আল্লাহ পাকের দেওয়া 3টি শর্ত পেলাম। কয়টি শর্ত? 1 নম্বর হলো শিরক করা যাবে না, 2 নম্বর হলো হত্যা করা যাবে না অন্যায় ভাবে, 3 নম্বর হলো জিনা ব্যভিচার করা যাবে না। আমি কতবার যে শরীক করেছি হিসাব নাই, সারা জীবন শিরকি আমল করেছি, কত মানুষকে হত্যা করেছি কোনো হিসাব, কত মেয়েদের সাথে আমি শারীরিক সম্পর্ক করেছি, ধর্ষণ করেছি, কোনো হিসাব নাই। আমি তো 3টা গুনাহ করেছি, তাহলে আল্লাহ যে আমাকে maaf করবেন কোনো গ্যারান্টি তো আমি পেলাম না, তাহলে আমি মুসলমান হতে পারবো না। ওগো নবীজি, আপনি আরো কিছু আমাকে বলুন। সুবহানাল্লাহ বলেন। তারা শুধু নিজের চিন্তা করেন নাই সাহাবীরা, তাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন
আনেওয়ালা কিয়ামত পর্যন্ত যত বান্দা আছে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে একজন মানুষ আছে সাহাবায়ে কেরামের সমালোচনা করে, সাহাবায়ে কেরামের সমালোচনা করে, সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ করে একজন মানুষ আছে। ওই মিয়া বুঝো না কাদের উসিলায়, যে একটা গ্রামের কথা আছে যে কার খাতিরে খাও গো বান্দি ঠাকুর, ঠিক কি না? ওসি বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি এখানে তো শর্ত দেখতে পাচ্ছি। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী পাঠালেন, ওগো নবীজি আপনি এই কথা বলুন ওসিকে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। হে ওসি, আল্লাহ পাক বলেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, গুনাহ করার পরেও যদি তওবা করে ঈমান আনে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ শুধু maaf করবেন না, গুনাহকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দিবেন। খুশি কিনা? কিন্তু ওসি খুশি হতে পারলেন। আল্লাহু আকবার। ওসি বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন যে ওহীটা আমাকে শুনিয়ে দিলেন, যে আয়াতটা আমাকে শুনিয়ে দিলেন, সেইখানে তো একটা শর্ত, সেটা হলো ঈমান আনার পরে আমলে সালেহ করতে হবে, নেক কাজ করতে হবে, ঠিক কিনা? ওগো নবীজি, ঈমান আনার পরে আমি যে নেক কাজ করতে পারবো তার তো কোনো গ্যারান্টি নাই, তাহলে তো মুসলমান হয়ে কোনো লাভ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের আরেকটি আয়াত নাযিল করে জানিয়ে দিলেন ওহশিকে এই কথা, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। একবার আল্লাহু আকবার বলেন। ও ওহশি, আল্লাহ বললেন আমার হাবিব ওহশিকে এই কথা জানিয়ে দিন যে আল্লাহর সাথে শিরিক করবে না, শিরিকের গুনাহ ব্যতীত আল্লাহ যাকে ইচ্ছা maaf করে দিবেন। এই কথা শুনে ওহশি খুশি হতে পারলেন না। ওহশি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখানে দেখতে পাচ্ছি আল্লাহ পাক বলছেন যাকে ইচ্ছা ক্ষমা করবেন, আল্লাহ যদি আমার প্রতি ইচ্ছা না করেন তাহলে তো আল্লাহ আমাকে ক্ষমা করবেন না, তাহলে তো মুসলমান হয়ে কোনো লাভ। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি আয়াত নাযিল করে শুনিয়ে দিলেন, যে আয়াতটি তেলাওয়াত করেছে আল্লাহ পাক বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হাবিব, আমার বান্দাদেরকে এই কথা বলে দিন, আকাশ সমপরিমাণ যদি গুনাহ করে, তারা যদি তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের তামাম জিন্দেগীর গুনাহকে maaf করে দিবেন, তারা যেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে যায়। এইবার ওহশি খুশি হয়ে গেলেন, সাথে সাথে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতটি বাড়িয়ে দিন, আমি আর দেরি করতে চাই না, আমারে আপনি মুসলমান বানায়া দিন। এবার বুঝতে পারছেন আয়াতটা নাযিল হওয়ার কারণ? তার মানে আমরা বুঝলাম এই ঘটনার মধ্যে দিয়ে যে এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুসংবাদ দিয়েছেন। কি দিয়েছেন? আরেকটু জোরে বলেন, কি দিলেন? আজকে আমি আর ভয়ের কোনো ওয়াজ করব না, জাহান্নাম কবরের আযাব মানে ভয়ের কোনো ওয়াজ করব না, এই জন্য আমি টার্গেট নিয়ে আসলাম। আমি আপনাদেরকে সুসংবাদ দিতে চাই, যেই সুসংবাদ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে দিয়েছেন, ঠিক কি না? যারা আজকের এই মাহফিলে এসেছেন কিংবা বাহিরেও আছেন, নিয়ত করুন যা করছি অতীতে সব শেষ, আর জীবনে গুনার কাজ করব না। পারবেন? একটু হাত তুলে আল্লাহকে দেখান, হায় আল্লাহ আমরা আজকে তওবা করলাম, আর জীবনে গুনার কাজ করব না। হাত নামান, আমরা সবাই বলছি আমিন।
তাহলে আমরা এখানে বুঝলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আমরা আজকে তওবা করি, সবাই মিলে আখিরি মুনাজাত হবে, তওবা করে আমরা যদি আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ তাআলা কি করবেন? আরেকটু জোরে বলেন, কি করবেন? আরেকটি ঘটনা শুনেন এই আয়াত সংশ্লিষ্ট, যেটা সূরা ফুরকানে। একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, কি নাম বললাম? ইসলাম গ্রহণের আগে ছিল তার নাম আব্দুস শামস। আব্দুস বাংলা অর্থ হলো সূর্য দাস। হিন্দুদের নাম আছে না সূর্য দাস? আব্দুস শামস মানে কি বাংলায়? সূর্য দাস। মুসলমান হওয়ার পরে আব্দুর রহমান, রহমানের দাস। উপাধি হলো আবু হুরায়রা। উপাধি কি? একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে গেলেন, আবু হুরায়রা বসা ছিলেন। ওনার জামার আস্তিনের ভিতর থেকে একটা বিড়ালের বাচ্চা দৌড়ে আসছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন, বিড়ালের বাচ্চাটা কার কাছ থেকে আসলো? সবাই আব্দুর রহমানের কথা বললেন। নবীজি বললেন, আনতা আবু হুরায়রা, তুমি কি বিড়ালের পিতা? কিসের পিতা? বিড়ালের বাপ। কিসের বাপ? আর একটু যদি বলেন কিসের বাপ? ওই যে রাসূল বলেছেন, খুশি হইয়া মৃত্যুর আগ পর্যন্ত নাম কি হয়ে গেছে? আবু হুরায়রা। কি হয়ে গেছে? মারহাবা বলেন। সে আবু হুরায়রা বলেন, একদিনের ঘটনা, এশার নামাজ মসজিদে নববীতে নবীর সাথে আদায় করলাম। নবীজির নিয়ম ছিল নামাজের পরে সালাম ফিরিয়ে নামাজ শেষ করে সাহাবীদেরকে নিয়ে বসতেন। কোনো কথা থাকলে, কারো কোনো প্রশ্ন থাকলে, কোনো মাসআলা জিজ্ঞাসা করলে তারা করতেন। নবীজির পিছনে নামাজ পড়া কতই যে একটা আনন্দের বিষয়, ঠিক কিনা? আমার বন্ধুরা, মসজিদে নববীর ইমাম আমার রহমতের নবী, আর মুয়াজ্জিন হলেন হযরত বিলাল, মুসল্লিরা হলেন সাহাবায়ে কেরাম। মসজিদে নববীর চিত্রটা কতই না সুন্দর লাগতো। যদি জীবিত থাকতাম তখন সাহাবী হতে পারতাম, তাহলে নবীর পিছনে নামাজ পড়তাম, ঠিক কিনা? আশা আছে না নাই? নবীজি শুয়ে আছেন মদিনায়, নবীজির রওজায় যাওয়ার আশা আছে না নাই? ওই নবীজির রওজার সামনে যদি একবার যান, নবীজির রওজা মুবারক যদি একবার জিয়ারত করেন, রাসূলুল্লাহ আপনার জন্য কিয়ামতের দিন সুপারিশ করা ওয়াজিব ঘোষণা করেছেন। রাসূলুল্লাহর দরবারে যদি যাইয়া আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ পাক কোরআনে এই কথাটি বলেছেন, যদি আমার বান্দারা রাসূলুল্লাহর কাছে গিয়ে রাসূলুল্লাহর মাধ্যমে আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ অবশ্যই তাদেরকে মাফ করে এক অনারব লোক, গ্রাম্য লোক। আয়াতটা যখন শুনলো মনে খুব আশা জাগলো, আরে নবী তো দুনিয়ায় নাই, নবী তো শুয়ে আছেন মদিনা মুনাওয়ারায়। জীবিত থাকলে হয়তো সরাসরি নবীর হাত ধরে আল্লাহর কাছে ক্ষমা চাইতাম। মনে বড় আশা, কখন যাব মদিনায়, মদিনায় গিয়ে রাসূলুল্লাহর কাছে আল্লাহ রাসূলুল্লাহর মাধ্যমে আল্লাহর কাছে সুপারিশ করাবো। মনে বড় আশা, কখন মদিনায় যাবে। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আশা আছে না নাই? মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, ঠিক কিনা? আল্লাহর সেই বাংলা মনের আশা নিয়ে বসে আছে, হঠাৎ একদিন চান্স পেয়ে গেল, নবীজির রওজা জিয়ারত মদিনায় পৌঁছলো। মদিনাতুল মুনাওয়ারায় নবীজির রওজার সামনে দাঁড়িয়ে নবীকে সালাম দিয়ে কবিতা আবৃত্তি করলো, যার মর্মার্থ হলো, নবীজি আপনি যেই মাটিতে শুয়ে আছেন সেই মাটি তো আরশের চেয়েও দামি। আপনি যেই মাটিতে শুয়ে আছেন সেই মাটি তো তামাম বিশ্বের মাটি থেকে, ঠিক কি না? ইয়া রাসূলুল্লাহ,
কুরআনে আল্লাহ ঘোষণা করেছেন, কোন মানুষ যদি আমার বন্ধুর কাছে রহমতের নবীর কাছে গিয়ে আল্লাহর কাছে তাওবা করে, আল্লাহ তার তামাম জিন্দেগীর গুনাহ maaf করে দেন। ওগো নবীজি, আপনি তো শুয়ে আছেন মদিনায়, আপনি তো আর আজকে আমার কাছে নাই, থাকলে হয়তো হাত ধরে তওবা করতাম আল্লাহর কাছে। চোখের পানি ছেড়ে কাঁদলেন, কাঁদতে কাঁদতে বুক ভাসিয়ে আল্লাহর সেই বান্দা যখন চলে যাচ্ছে, পাশেই মসজিদে নববীতে আল্লাহর কোনি মুরাকাবায় ধ্যানে মগ্ন ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাধ্যমে ইলহাম দিয়ে জানিয়ে দিলেন, ও আল্লাহর বান্দা, এইখানে মুরাকাবা করো রে, আমার এক উম্মত গুনাহ মাফের জন্য চোখের পানি দিয়ে বুক ভাসিয়ে চলে যাচ্ছে, তুমি দৌড়াইয়া যাও আর আমার এই উম্মতকে বলো আমার আল্লাহ তার তামাম জিন্দেগীর গুনাহকে maaf করে দিয়েছেন। হযরত আবু হুরায়রা বলেন, নামাজ পড়ে সবাই চলে গেলেন, আমি একা রয়ে গেলাম। আবু হুরায়রা সবচেয়ে বেশি হাদিস riwayat করেছেন, 24 ঘন্টাই রাসূলের পিছনে লেগে থাকতেন হাদিস জানার জন্য, জ্ঞান অর্জনের জন্য। আপনি যদি ইলমে দ্বীন অর্জনের জন্য ঘর থেকে বের হন, একটা পাও এই যে এদিকে আসছেন, একটা পা যখন ঘর থেকে বের করলেন, সাথে সাথে আল্লাহর রহমতের ফেরেশতারা আপনার পায়ে ডানা বিছিয়ে দিয়েছে। আপনি যখন ইলমে দ্বীনের জন্য অর্জনের জন্য ঘর থেকে বের হলেন, আপনার জন্য সমুদ্রের মাছ, গর্তের পিপিলিকা মাগফিরাতের দোয়া করেছে। আর আজকে তো আমরা মাহফিলে আসতেই চাই না, এই যে শুরুতে আসলাম, এসে দিকে মানুষ নাই, সবাই বলল হুজুর আপনি যান, শুরু করলে হয়তো কিছু মানুষ আসবে। আলহামদুলিল্লাহ বলেন। আবু হুরায়রা বলেন, বসে রইলাম, সবাই চলে গেলেন। নবীজি বললেন, আবু হুরায়রা, সবাই চলে গেল, তুমি কি যাবা না? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই যাব, অনুমতি দিলে চলে যাব। রাসূলুল্লাহ বললেন, তুমিও ঘুমাও, আমিও ঘুমিয়ে যাই, কারণ আল্লাহর ওলিদের বৈশিষ্ট্য রাতের প্রথম অংশে ঘুমায়, শেষ রাত্রে দাঁড়িয়ে যায় কার সামনে? আরেকটু জোরে বলতে হবে, কার সামনে? আমার বন্ধুরা, রাত যখন গভীর হয়, ওলিদের সম্পর্ক তৈরি হয় কার সাথে? আর আমার যুবক ভাইদের সম্পর্ক তৈরি হয় ফেসবুকের সাথে, ঠিক কিনা? আবু হুরায়রা ঘরে গেলেন। আবু হুরায়রা বলেন, ঘরে ঢুকতে না ঢুকতেই বুরকা পরা একটা মহিলা আসলো, আমাকে সালাম দিল, আসসালামু আলাইকুম। ও আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা। আবু হুরায়রা বললেন, এত রাত্রে একটা যুবতী মহিলা কেন আসলো? প্রশ্ন করলেন, তুমি কেন আসলা? মহিলা বলল, আবু হুরায়রা, আমি একটা মাসআলা জানতে এসেছি আপনার কাছে। বললেন, কি মাসআলা, খুলে বলো। মহিলা বললেন, আল্লাহর নবীর সাহাবী, না বুঝে যৌবনের তাড়নায় শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করেছি। অন্যায় হলো আমি একটা ছেলের সাথে জিনা করেছি। কি করেছে? জিনা করার ফলে আমার পেটে বাচ্চা গর্ভধারণ হয়েছে। এখন তো পোলাপানে জিনা ব্যভিচার করে, পিল ট্যাবলেট খাইয়ে বাচ্চা নষ্ট করে, আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আগে তো এরকম ছিল নাকি? আবু হুরায়রা বাচ্চা গর্ভে ধারণ করার পর প্রসব যখন হলো, ফুটফুটে বাচ্চা, মনে চাচ্ছিল না তাকে মারবো, কিন্তু সমাজের মানুষেরা আমাকে প্রশ্ন করবে, বাচ্চা কোথায় পেলি? এই প্রশ্নের উত্তরের জবাবের ভয়ে আমি বাচ্চাটাকে জীবন্ত মাটিতে পুঁতে ফেললাম। নাউজুবিল্লাহ বলেন। এই জাহিলি যুগ, আগে যে এরকম জাহিলি ছিল, আজকে এরকম বাংলাদেশে শুরু হয়েছে, ঠিক কিনা? পেপার পত্রিকায় দেখবেন, ঢাকার 10তলা বিল্ডিং থেকে সবে মাত্র প্রসব হয়েছে, ফুটফুটে বাচ্চাকে ফেলে দিয়েছে জমিনে, মেরে ফেলেছে। পেপার পত্রিকায় দেখবেন, ধান ক্ষেতের জমিনে আইলের উপরে ফুটফুটে বাচ্চা পাওয়া যায়। পেপার পত্রিকায় দেখবেন, হাসপাতালের ডাস্টবিনে বাচ্চা পাওয়া যায়, ঠিক কিনা বলুন? এগুলা কারণ কি? ওই যে জিনা ব্যভিচার করে, বিয়ে ছাড়া সম্পর্ক করে। যেহেতু দেশে আইন থাকলে আইনের কোনো প্রয়োগ নাই, এই জন্য মানুষেরা আরো সুযোগ পায়, ঠিক কিনা? আবু হুরায়রা যৌবনের তাড়নায় শয়তানের ধোঁকায় পড়ে আমি অন্যায় করেছি গো, ফুটফুটে বাচ্চাটাকে আমি জীবন্ত পুঁতে ফেলেছি। এইবার যখন আমার হুঁশ আসলো, আহারে কি করলাম রে। ও আবু হুরায়রা, আপনি আমাকে একটা মাসালা দিন,
আমি যে এত বড় অন্যায় করেছি আল্লাহ আমাকে মাফ করবেনি। বন্ধুরা আমার, আবু হুরায়রা বলেন, ও আল্লাহর বান্দী, তুমি যেই গুনাহ করেছো এই গুনার মাপ কখনো তুমি পাবা না। আবু হুরায়রা বলেন, আমি যখন মহিলাকে এই কথাটি বললাম, বলার সাথে সাথে মহিলাটি চিৎকার মারে আল্লাহকে ডাকে, আল্লাহ আল্লাহ, একবার বলেন না, আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ঠিক কিনা? এই আল্লাহর বান্দী আল্লাহ আল্লাহ বলে চিৎকার মারে আর কান্দে আর বলে, আল্লাহ এত বড় গুনাহ করেছি মওলা, আমার এই সুন্দর চেহারা বুঝি আজকে জাহান্নামের আগুনে জ্বলবে। মাওলা গো, তুমি যদি মাফ না করো, তুমি যদি আমার তওবা কবুল না করো, আমার যাওয়ার জায়গা নাই, ঠিক কিনা? তুমি ছাড়া কারো কাছে করিব রুদন, তুমি বিনে কে বুঝিবে মনেরই বেদন, তুমি ছাড়া কারো কাছে করিব রুদন, তুমি বিনে কে বুঝিবে মনেরই বেদন। কাটো মৌলার গুনার বোঝা মাথা লইয়া ঘুরতাছি, মাফ করে দাও মাহবুদ আল্লাহ এলাহি, মাফ করে দাও মাহবুদ আল্লাহ এলাহি। আল্লাহর বান্দী কান্দে আর আল্লাহর ডাকে, আল্লাহ যৌবনের তাড়নায় শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি। আবু হুরায়রা বলেছে আমার তওবা কবুল হবে না, ওগো আল্লাহ আমার এই সুন্দর চেহারা নাকি আজকে জাহান্নামের আগুনে জ্বলবে। এইদিকে আবু হুরায়রা দরজা বন্ধ করে বিছানায় গেছেন ঘুমাবেন, কিন্তু আবু হুরায়রা বলেন, আল্লাহর সেই বান্দী যখন আল্লাহ আল্লাহ চিৎকার বলে আমার কাছ থেকে চলে গেল, সেই আল্লাহ শব্দ আমারে আর ঘুমাতে দেয় না। ঘুমাতে যখন যাই বারবার সেই মহিলার আল্লাহ শব্দের আওয়াজ ঠেকানে আসে, মনে শান্তি নাই, ঘুম আসে না, অপেক্ষা করি কখন ফজরের আযান হবে, বিশ্বনবীর দরবারে গিয়ে কথাগুলো বলবো, ঘুম আসে না, অপেক্ষা করি কখন ফজরের আযান হবে, না ঘুমাতে না ঘুমাতে ডাইনে করট বামে করট, একবার উঠে একবার বসে, একবার নামাজে দাঁড়ায় একবার জিকির করে, কিন্তু আযান পড়ে না। হঠাৎ যখন মসজিদে আযান এলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, মসজিদে যখন আযান হলো আবু হুরায়রা বললেন আর দেরি করলাম না, ওযু করে তাড়াতাড়ি মসজিদে নববীতে চলে গেলাম। মসজিদে নববীতে গিয়ে বিশ্ব নবীর পিছনে 2 রাকাত ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলাম। আগের মতোই নবীজি মুখ ঘুরিয়ে বসলেন, সাহাবীরা আস্তে আস্তে চলে গেলেন। এইবার বিশ্ব নবী আর আমি শুধু মসজিদে একা বসে আছি। আমার নবী বলেন, আবু হুরায়রা চেহারাটা কালো করে মনটা বেজার করে একা একা মসজিদের কোনায় বসে আছি রে আবু হুরায়রা, রাতে কোনো সমস্যা হয়েছে নাকি? কি হয়েছে সমস্যা মানে খুলে বলো। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়াল নবী রহমতের ছবি, রাত্রি বেলায় যখন আপনার কাছ থেকে আমি ঘরে গেলাম, ঘরে যাওয়ার পরে একটা যুবতী মহিলা বোরকা পরে আমার কাছে আসলো, সালাম দিয়ে বলল, ও নবীর সাহাবী, আমি তো গুনাহ করেছি, জিনা করেছি, ব্যভিচার করেছি, করার ফলে একটা সন্তান জন্ম নিয়েছে, জন্ম নেওয়ার পরে আমি তার জীবন্ত পুঁতে ফেলেছি, মাটিতে দাফন করে ফেলেছি। এইবার যখন আমার হুঁশ ফিরে আসলো, আমি এবার আল্লাহর কাছে তওবা করতে চাই, আমারে আল্লাহ মাফ করবেন কিনা, আমার তওবা আল্লাহ কবুল করবেন কিনা। আবু হুরায়রা রে, তুমি মাসআলাটা দাও। ওগো নবীজি, আমি এই মহিলাকে এই মাসআলা দিয়েছি, মহিলা রে, যে গুনাহ করেছো, যে অন্যায় করেছো, যে পাপাচার তুমি করেছো, আল্লাহ তোমারে মাফ করবেন না।
ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলার পরে মহিলা আমার কাছ থেকে দৌড়াইয়া আল্লাহ আল্লাহ চিৎকার করে যখন যাচ্ছিল, রাতের বেলায় যখন বিছানায় শুইতে গেলাম ঘুম আসে না, কানে শুধু মহিলার আল্লাহ শব্দের ডাক, বাম দিকে গেলে ডান দিকে, ডান দিকে গেলে বাম দিকে, বসলেও শুনি, শুইলেও শুনি, নামাজে দাঁড়াইলেও শুনি, জিকির করলেও শুনি। নবীজি গো, কখন অপেক্ষা করছিলাম কখন জানি ফজরের আযান হবে, আপনার দরবারে এসে মাসআলা জিজ্ঞাসা করব। নবীজি বললেন, আবু হুরায়রা রে, তুমি মাসআলাটা সঠিক দিতে পারো না। আল্লাহু আকবার। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে মাসআলাটা কি আমাকে একটু বলে দিন। তখন নবীজি কোরআনের আয়াত তেলাওয়াত করে বললেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ও আমার সাহাবী আবু হুরায়রা, শুনে নাও, আল্লাহ পাক বলেছেন কোন মানুষ যদি তওবা করে আল্লাহ তো তার গুনাহ মাফ করবেন, শুধু না রে, তার গুনাহরে আল্লাহ সওয়াব দ্বারা বদলাইয়া দিবে। আবু হুরায়রা এবার চোখের পানি ছেড়ে কাঁদলেন, আহারে ভুল মাসআলা দিলাম, কি করলাম। মহিলার দৌড়াইয়া আর দেরি করলেন না, মসজিদে নববীতে সুজা দৌড় দিলেন। মদিনার আনাচে কানাচে, শহরের প্রান্তরে প্রান্তরে, ঘরে ঘরে খুঁজেন মহিলারে পান কিনা, কিন্তু মহিলা তো লুকিয়ে আছে। সেজদায় পড়ে মওলার দরবারে কান্দে। কার দরবারে কান্দে জুড়ে বলেন? মওলার দরবারে কান্দে, আল্লাহ গুনাহ করেছি, অবিচার করেছি, বেবিচার করেছি, আল্লাহ গো তুমি যদি মাফ না করো আমার চেহারাটা জাহান্নামে আগুনে জ্বলবে, আল্লাহ আমি সহ্য করতে পারবো না। আবু হুরায়রা বলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মহিলারে খুঁজলাম, কোনো খবর। চিন্তায় টেনশনে আবু হুরায়রা হতাশ হয়ে গেছেন। সন্ধ্যাবেলা, রাত্রিবেলা, মাগরিব, তারপরে এশার নামাজ পড়ে এবার আবু হুরায়রা যখন ঘরে গেলেন, ঘরে যখন আখের মতো শুইতে যাবেন, হঠাৎ করে সেই মহিলা আবার আসছে। ও আবু হুরায়রা, আমার নবী কোনো সংবাদ দিছে কিনা? আবু হুরায়রা বলল, আল্লাহর বন্দী রে, তোমারে তো আমি সকাল থেকে রাত্র পর্যন্ত খুঁজলাম, মদিনার আনাচে কানাচে, তোমারে পেলাম না। তুমি আর চিন্তা করো না, বিশ্ব নবী বলেছেন আল্লাহ তোমার তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছে। তাহলে মাপ কার দরবারে চাইতে হবে? কার দরবারে? জুড়ে বলেন। আল্লাহর নামটা আর একটু জুড়ে বলতে হবে, কার দরবারে? ও বান্দারা, আমার বন্ধুরা, আল্লাহর বান্দারা, শুনো, আজকে মানুষরা বিভ্রান্তিতে পড়ে গেছে। কেউ খাজার দরবারে, কেউ বাবার দরবারে, কেউ মাজারে আছে না নাই? ওই মেশিন নিয়ে মাজারে যাও কেন? তোমার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন যারা আছে সিন্নি, তাদেরকে খাওয়াও, ঠিক কিনা? দেখবা বেশি সওয়াব হবে, ঠিক কিনা? আজকে দেখবেন মানুষরা, দয়াল বাবা রে দয়া করো আমারে, আছে না নাই? দয়া কি আল্লাহ বাবাই করবেন, আল্লাহ করবেন? আমরা বলবো দয়াল আল্লাহ রে দয়া করো আমারে, ঠিক না? এই জন্য আল্লাহ নামাজের শুরুতে আমরা তিলাওয়াত করে আল্লাহ শিক্ষা দিলেন, বান্দারে নামাজে যখন দাঁড়াইলা এই কথা বলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, ঠিক কিনা? এইবার গেল ঘটনা শানে নজুল। এইবার আসুন আমরা আয়াতের ভিতরে ঢুকবো। কোথায় ঢুকবো? আমি হুজুর আসলে শেষ করে দিব, কোন অসুবিধা হইতেছে আপনাদের? আর কিছু চলবে? 5 মিনিট আছে যেহেতু, তাহলে আমি একটা হাদিস শুনে আমার আজকের আলোচনা শেষ। আসুন আমরা সূরা জুমারের 53 নম্বর আয়াতে ঢুকবো। কোথায় ঢুকবো? আয়াতের ভিতরে ঢুকবো। এই আয়াত সম্পর্কে তাফসীর ইবনে কাসির মুসনাদ আহমদ থেকে হাদিসটা আসছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে শয়তান প্রশ্ন করলো, আল্লাহ এই আদমের কারণে তুমি আমারে জান্নাত থেকে বের করলা, ঠিক না? এখন আমারে কিছু দাও যেন দুনিয়ায় চলতে পারি। আল্লাহ বলে, ঠিক আছে, তোমাকে দেয়া হলো, তুমি আদমের উপরে প্রভাব খাটাতে পারবে। শয়তান বলল, ইয়া রব্বি জিদনি, হে আল্লাহ আমারে আরো বাড়াই দাও। কি কয়? আরো বাড়িয়ে দাও। আল্লাহ বলেন, ঠিক আছে, তোমাকে ক্ষমতা দিলাম, তুমি আদমের বুকে বাসা বাঁধতে পারবে, অবস্থান করতে পারবে।
বললো আরো বাড়িয়ে দাও, কি কয় আরো বাড়িয়ে দাও। আল্লাহ বলেন ঠিক আছে, তোমাকে বাড়িয়ে দিয়ে হলো তুমি আদমের শরীরের রক্ত শিরা উপশিরা তুমি অবস্থান করতে পারবে। এবার বলে আরো বাড়িয়ে দাও, কি কয় আল্লাহ বললেন তোমাকে বাড়িয়ে দেওয়া হলো পৃথিবীতে যত মানুষ আসবে সমপরিমাণ তোমার শয়তান বাহিনী আসবে। এবার শয়তানকে আরো বাড়িয়ে দাও, শয়তান কি কয় আল্লাহ বলেন ঠিক আছে তোমাকে আরো বাড়িয়ে দেওয়া হলো তোমার পদাতিক এবং অশ্বারোহী বাহিনীরা থাকবে যারা বনি আদমকে ধোঁকা দিবে, প্রতারণা করবে, তাদের সাথে ওয়াদা দিবে, মিথ্যা ওয়াদা। এবার শয়তান বলল আপনি তাহলে অপেক্ষা করুন, আপনার বান্দাদেরকে দিয়ে আমি জাহান্নাম ভরপুর করব। আদম নবী শুনছে কি শুনছে না? আদম নবী তো এবার খুব বেজার হওয়ার কারণ আছে না নাই? কথা কোন আছে না নাই? আদম বললেন আল্লাহ শয়তানদের সব দিলা, আমারে দিলা কি? আমারে দাও। আল্লাহ বললেন আদম তোমারও দিলাম, কি দিলা? তোমার প্রত্যেকটা সন্তানের সাথে আমি আল্লাহ একজন করে ফেরেশতা নিযুক্ত করে দিলাম। আদম বলেন আল্লাহ জিদনি, আমার আরো বাড়ায় দাও। সুবহানাল্লাহ বলেন। কে থেকে কে বেশি নিতে পারে? আল্লাহ বলেন আদম বাড়িয়ে দিলাম, তোমার সন্তান আমার বান্দা যদি একটা সওয়াব করে 10টা নেকি হবে। না আর একটু আস্তে সুবহানাল্লাহ বলেন। আদম বলে আল্লাহ আরো বাড়িয়ে দাও, কি কয়? আল্লাহ বললেন আমার বান্দারা যদি গুনাহ করে শুধু একটা গুনাহই লেখা হবে ঠিক, কিন্তু তওবা করলে আমি আল্লাহ maaf করে। আদম বললেন আল্লাহ আমারে আরো বাড়িয়ে দাও। আল্লাহ কি বললেন আদম? আল্লাহ আরো বাড়িয়ে দাও। আল্লাহ পাক এবার বললেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই আয়াত আল্লাহ তাআলা আদম নবীকে শুনিয়ে দিলেন। আমরা যে আলোচনা করলাম আমি আর লম্বা করতে চাই না। আল্লাহ পাকের রহমত থেকে যেন আমরা নিরাশ না হই, 24 ঘন্টা যেন আল্লাহ পাক আমাদের উপর রহমত দেন, আর আমরা যেন সেই রহমত পাওয়ার কাজ করতে পারি। ঠিক কি না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।